নমস্কার বন্ধু, এইমাত্র খবর, শাসকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন জনতা। আজই যা হাতে নাতে টের পেয়ে গেলেন তৃণমূল বিধায়ক। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যত সময় এগিয়ে আসছে ততই রীতিমতো বিপদের মুখে পড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের। ইতিমধ্যেই এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গার ভিডিও পোস্ট করে দাবি করলেন যে রাজ্য জুড়েই তৃণমূল নেতারা এখন মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এমনকি যে সমস্ত সরকারি প্রতিনিধিরা তৃণমূলের দলদাসের মতো আচরণ করে তাদেরকেও জনতার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। আর আজ তিনি জনতার পাশে রয়েছেন, এই কথা প্রমাণ করতে গিয়ে মানুষের আরও প্রবল বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। জমাজলে যেভাবে এলাকা বিপর্যস্ত, তাতে বিধায়ককে দেখে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন জনতার জনার্দন। ইতিমধ্যেই আজ একটি বড় ঘটনার সামনে এসেছে। যে ঘটনা প্রকাশ্যে আসার পর একটা বিষয় প্রমাণ হয়ে গিয়েছে যে এই রাজ্যের শাসক দলের নেতারা এখন যতই নিজেদের জনদরদি প্রমাণ করার চেষ্টা করুন না কেন, মানুষ আর তাদের সমর্থন করবে না। 2026-এর নির্বাচনের আগে তৃণমূল এখন যতই প্রকল্প নিয়ে এসে তারা মানুষের পাশে আছে প্রমাণের চেষ্টা করুক, জনতা কার্যত তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আজকের ঘটনার পর তৃণমূলের ডোমজুড়ির বিধায়ক আরও বেশি করে উপলব্ধি করলেন বলেই মনে করছেন একাংশ জনতা। কী ঘটনা ঘটেছে আজ হাওড়ার ডোমজুড়ে? সেখানে জমাজলের এলাকায় মানুষ রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছেন। তার পরিপ্রেক্ষিতে সেই এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। একেবারেই সেই জমাজলে হাঁটতে দেখা যায় তাকে। আর বিধায়ককে দেখেই রীতিমতো নিজেদের যাবতীয় ক্ষোভ উগরে দেন এলাকার সাধারণ মানুষ। প্রত্যেকেই এতদিন পর কেন বিধায়ক এসেছেন, এতদিন কোথায় ছিলেন, এই সমস্ত প্রশ্ন তুলতে শুরু করেন। আর সাধারণ মানুষের পক্ষ থেকে বিধায়কের সামনে যেভাবে বিক্ষোভ দেখানো হলো, তাতে বোঝাই যাচ্ছে যে এই এলাকার মানুষ তৃণমূলের শাসনে রীতিমতো বিরক্ত। তাই তৃণমূল বিধায়ক এসেছেন তার জন্য ভয় না পেয়ে একেবারে চোখে চোখ রেখে যেভাবে এলাকাবাসী যে যন্ত্রণার মধ্যে রয়েছেন, যেভাবে জল যন্ত্রণার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে, তার বিরুদ্ধে একের পর একেবারেই প্রকাশ্যে সোচ্চার হলেন, যার ফলে রীতিমতো অস্বস্তিতে পড়ে গেলেন এই তৃণমূল বিধায়ক। বিজেপির দাবি, ডোমজুড়ের মানুষ তৃণমূল আমলে রীতিমতো বিরক্ত, আর তারই বহিঃপ্রকাশ আজ এলাকাবাসীর মধ্যে থেকে প্রকাশিত হয়েছে। আগামী 26-এর নির্বাচনে গোটা রাজ্যের মতো ডোমজুড়েও তৃণমূল পরাজিত হবে এবং তারপরেই এই এলাকায় উন্নয়ন হবেই বলে দাবি করেন গেরুয়া শিবির। পরবর্তী প্রশ্নগুলি: ডোমজুড়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ কেন জনতার ক্ষোভের শিকার হলেন? 2 নম্বর, শুভেন্দু অধিকারী কিভাবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? গুলশান কলোনিতে তৃণমূলের কোনো গোষ্ঠীর মধ্যে সমস্যা হচ্ছে? অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের মূল বিষয় কী ছিল? সত্যি বলতে কি, তৃণমূলের যে প্রশাসন যেভাবে কাজ করছে, সত্যি এটা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে ফেলেছে সারা বেঙ্গলে। শুধু ভুল অ্যাডমিনিস্ট্রেশন তাই নয়, বিদেশি মানুষদের এখানে ঠাঁই দিয়ে আমাদের ভাত কাপড়ে টান পড়ছে। সেই সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। এই 7 সিস্টার, এটির দিকে কিন্তু মমতা দেবীরও লক্ষ্য রাখা উচিত। আর মোদি সাহেব বা কী করছেন? কেন্দ্রীয় যে রুল রয়েছে, কেন্দ্রীয় যে শাসন রয়েছে, তার মধ্যে থেকেই তো রাজ্যগুলো সব কাজ করতে হবে। সেক্ষেত্রে কিভাবে এতটা ওভার ব্যাড ওয়ার্ক করছে, সেটা তো মোদি সাহেবকে দেখা দরকার। এবং সেটা দেখার জন্য তাকে প্রতিনিয়ত বেঙ্গলে এসে কি পরিস্থিতি হয়েছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে 7 সিস্টার কিন্তু একদিন পূর্ব পাকিস্তানের সাথে মিশে যাবে। এটা কি মোদি সাহেব দেখছেন না? কিছু একটা কর্তব্য করা উচিত নয়? এটা কি করছেন আপনি? আমার অস্বস্তি লাগছে।
আমি জানি না আমাদের পাবলিক এই খবর শোনার পরে কি বলবেন। আপনারা নিশ্চয়ই আপনাদের প্রতিক্রিয়া জানাবেন আপনাদের ডেসক্রিপশন বক্সে। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে।